দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। ভেরি গুড মর্নিং। কই কোথায় ফারহান কোথায়? স্যার এখনই চলে আসবে। আসলে এখন আরে এত বড় কোম্পানির সিইও যদি এত লেট করে তাহলে কি করে চলবে বলো? আমি এমডি হয়ে আর কত সামলাবো? আমার ভাই মানে ফরহানের বাবা এতদিন সিওর চেয়ারটা সামলেছেন। ওনার হঠাৎ মৃত্যুতে আমি শকড। এনিওয়ে আমেরিকা থেকে ফরহান পড়াশোনা শেষ করে সিওর চেয়ারটা খুব ভালোভাবে সামলাচ্ছে বোধ হয়। জি স্যার, ফারহান স্যার খুব দক্ষতার সাথেই সব কিছু হ্যান্ডেল করছে। এছাড়া আমরা যেমনটা ভেবেছিলাম উনি তার থেকে অনেক ভালো করছে। ওই তো স্যার এসে গেছেন। Good morning, everyone. গুড মর্নিং স্যার। Sorry, চাচা, আমার একটু দেরি হয়ে গেল। নো প্রবলেম বেটা, বসো। আপনি থাকতে আমার কোনো টেনশন আছে? রুবা, আজকের প্রোগ্রাম প্ল্যান বলো। স্যার সকাল 11টায় রেডিসনে মিটিং, দুপুরে লাঞ্চ হচ্ছে সানশাইন গ্রুপের সাথে, আর সন্ধ্যায় যে মিটিংটা সেটা হচ্ছে বন্ড গ্রুপের সাথে। ওকে, হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। অলরাইট, তাহলে সন্ধ্যার পরে ফ্রি থাকছি, রাইট? সরি স্যার, সন্ধ্যায় বনানীতে একটি শপিং মল আপনার উদ্বোধন করতে যাওয়ার কথা ছিল। ওকে, ঠিক আছে, তাহলে তারপরে আর কোনো কাজ করবো না। ওকে, তবে বেটা বন্ড গ্রুপের সাথে আজকে মিটিংটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব জরুরি। ওরা অ্যাকচুয়ালি আমাদের সাথে কাজ করতে চাচ্ছে না। ভাইজানের সাথে কাজ করতো, ভাইজান চলে যাওয়ার পরে ওরা আমাদের উপর ভরসা পাচ্ছে না। এই ডিলটা যে কোনোভাবে হোক করতে হবে, তাহলে ওরা আমাদেরকে আবার ইনভেস্ট করে নেবে। ডোন্ট ওয়ারি চাচা, আল হ্যান্ডেল। তোমার উপর আমার ভরসা আছে বেটা। আসলে আপনার বাবা খুব দক্ষ এবং অভিজ্ঞ মানুষ ছিলেন। উনি যে এত তাড়াতাড়ি চলে যাবেন এটা যে কত দুঃখজনক। সেটা আসলে আমরা সবাই, আমরা কেউ এক্সপেক্ট করিনি যে বাবা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবেন। Anyway, আপনি কিছু বিজনেসের কথা বলতে চাচ্ছেন না? আসলে আমাদের কোম্পানি বিজনেস করতো তো আপনার বাবার সাথে, সো আপনারা তো সেক্ষেত্রে নতুন, আর আমরা অ্যাকচুয়ালি নতুনদেরকে নিয়ে কোনো রিস্ক নিতে চাচ্ছি না। সো আমাদের কোম্পানি ডিসাইড করেছে আপনাদের সাথে কোনো বিজনেস করবো না। দেখুন, আমি আপনাকে একটা বিষয় ইনশিওর করতে পারি যে আমাদের তরফ থেকে কাজের ক্ষেত্রে কোনো রকমের কোনো ঘাটতি পাবে না, দ্যাটস ফর শিওর। আমরা আসলে কাজে বিশ্বাসী। ইফ এনি লস উই উইল গিভ ইউ সাবসিডি। দেন হাউ মাচ? ডাবল অফ ইউর ইনভেস্টমেন্ট। মাশাআল্লাহ, ইমপ্রেসিভ।
আমরা টোটাল $2 মিলিয়ন প্রোডাক্ট চাই, আর ডেডলাইন হচ্ছে এই মাসের 25 তারিখ। প্রোডাক্ট এই মাসের 20 তারিখে মধ্যে দেবো। ভেরি কনফিডেন্ট। আশা করি আপনাদের সাথে বিজনেস করে খুব মজা পাবো। এই ডিলটা যদি ঠিকঠাক হয় তাহলে আপনার কোম্পানিকে আমরা অ্যানলিস্টেড করে নেব। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও ভেরি গুড। তুমি কি যে করেছো না, মানে এই মিটিংটা নিয়ে আমি অনেক টেনশন ছিলাম। তুমি এক বাসায় ডান করে দিয়েছো। আমার মনে হয় তুমি তো বাবাকেও ছাড়িয়ে যাবে বিজনেস। শিওর? না চাচা, বাবাকে ছাড়িয়ে যাওয়া তো সম্ভব না, কিন্তু যদি আপনি পাশে থাকেন আমি দুনিয়াতে জয় করব। তবে চাচা, এবারের কাজটা খুব ভালো হতে হবে যেন ওনারা কোনো খুঁত না পায়। তুমি একবারে নিশ্চিন্ত থাকো, ওরা আমাদের কাজে কোনো খুঁত ধরতে পারবে না। আমার সবচেয়ে টেনশন ছিল যে ওদেরকে মানে আমাদের ভেতরে ঢোকানো, ওদেরকে রাজি করো। তুমি সেটা খুব ভালোভাবে পার করেছো। মাই প্লেজার চাচা। এনিওয়ে, ওই তোমার পিএস কিন্তু আমি মানে মোটামুটি দেখেছি, আমার ভালো লেগেছে, মানে তোমারও ভালো লাগবে, কথা বলে দেখো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে তো ওর ইন্টারভিউ। তাহলে কি আমরা অফিসের দিকে যাই নাকি? অফিসে যাওয়া লাগবে না, আমি ওই মেয়েটাকে এখানে আসতে বলেছি। এখানে? চলে আসবে, সময় হয়ে ওই যে চলে আসছে। ওয়েলকাম টু ম্যাম। ও মাই গড, তুমি তো বেশ পাঞ্চুয়াল, একদম ঘড়ির কাঁটা ধরে চলে এসছো। গুড, ভেরি গুড। ফান জি। ও হচ্ছে কি নিবারু, তোমার পিএস ক্যান্ডিডেট। ওকে। নিবারু, ও হচ্ছে গিয়ে ফারহান চৌধুরী। হ্যালো। হাই। বসো, আমরা কথা বলি। প্লিজ। তাহলে কি স্যার আমরা অফিসের দিকে? হ্যাঁ, চলে যাও, চলে যাও। So, your name Nibaro. Nibaro. Okay, uncommon name, but I like it. And I like your jacket. Really, thank you. So, সময় নষ্ট না করে একদম স্ট্রেইট কিছু প্রশ্ন করি, রাইট? ওকে। এই জবটা কেন দরকার? Because I love it and I think I'm really good at it. ওকে। এক্সপেকটেশন? Only improvement. নাইস। কাজের প্রেশার নেওয়ার ক্ষমতা? 10 দিনের প্রজেক্ট 4 দিনে করার রেকর্ড। Really? Impressive. শেষ প্রশ্ন, তোমাকে যদি সিলেক্ট করা না হয় আপনার জন্য সমবেদনা। Because you just lost a treasure. বাহ, কনফিডেন্ট। কনগ্রেচুলেশন নিবারো, মানে? you're selected. Thank you. You're welcome. I hope our journey will be exciting, right? Of course. মিটিংটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 12 কোটি টাকার মিটিং। আর ওরা হচ্ছে আমাদের নিউ ক্লায়েন্ট। ওদের এই কাজটা যদি আমরা পেয়ে যাই তাহলে 100% শিওর যে ওদের নেক্সট কাজগুলো আমরাই পাবো। সো নিবারো, পেপার সব রেডি? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই পেপারসগুলো রেডি করেছি। আর সেই সাথে স্যাম্পলস অ্যান্ড আমাদের প্রিভিয়াস রেপুটেশন সম্পর্কেও একটা ডিটেলস ওদেরকে পাঠিয়ে দিয়েছি। সো আই হোপ ওয়েন দে সি ইট দে উইল আন্ডারস্ট্যান্ড। গুড, ভেরি গুড। কালকে মিটিংয়ে শুধু একটাই টেনশন, চাচা থাকতে পারছে না। চাচা থাকলে আমি একটু আপনি একদম টেনশন করবেন না স্যার। আমাদের ক্লায়েন্টদের ব্যাপারে আমি পুরোপুরি ডিটেল স্টাডি করেছি, আর তাদের আগের কাজেরও পেপারসগুলো আমার কাছে আছে। সো আই এম রিয়েলি ভেরি হোপফুল যে কাজটি আমরাই পাবো। ওয়েল, আমাদের আগে ওরা রহমান গ্রুপের
গ্রুপের সাথে একটা মিটিং করেছে। সো আওয়ার মিটিং উইল বি দ্য ডিসাইডিং মিটিং ওয়েদার দে আর গোনা গিভ দিস ওয়ার্ক টু আস। সো আমাদের এখন একমাত্র রাইভাল হচ্ছে রহমান গ্রুপ। রাইভাল আমি কোনো টেনশন করছি না। রাইভাল বলো আর শত্রু বলো, আমি ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে ইউজ টু। আমি শুধুমাত্র বিচলিত হই একটা কারণে, পরিচিত মানুষের অপরিচিত আচরণ দেখে। দ্যাটস ইট। আমার একমাত্র টেনশন শুধু এটাই। এনিওয়েজ কাছে আমরাই পাবো। আমার নিজেরও তো কিছু ট্রিক্স আছে নাকি? ফরহান গভীর জলের মাছ। আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি সেই কাঙ্ক্ষিত দিনের জন্যে, যেদিন ফরহান থাকবে না এই দুনিয়ায়, থাকবে শুধু ওর চেয়ারটা, আর সেই চেয়ারটায় আমি বসবো। এটা আমার অনেক দিনের স্বপ্ন। আপনার স্বপ্ন পূরণ হবে স্যার। আমি আছি না, ফারহান স্যার আমাকে চিনতে পারেনি আর চিনতে পারবেও না। এখন শুধু একটা সুযোগের অপেক্ষা। এই জন্যই তো আমি তোমাকে পিএস এর নিয়োগ দেওয়া। তুমি সব সময় ফরহানের কাছাকাছি থাকবে, একমাত্র তুমি, আর কেউ নয়। তুমি শুধু ফরহানের তথ্য আমাকে টাইম টু টাইম দেবে, আর সেই তথ্যের উপর ভর করে আমি সাজাবো ওর ডেথ প্ল্যান। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ঠিকই একটা ওয়ে বের করে ফেলব। আমার এখন একটাই উদ্দেশ্য, ফারহানকে মারার একটা ওয়ে বের করা। আই এম সো হ্যাপি। এত বড় একটা প্রজেক্ট, 12 কোটি টাকার একটা কাজ, ডিল টিল সমস্ত কিছু ফাইনাল। এই কটা দিন যে কি টেনশন গেল, কি যে প্রেশার গেছে, টানা কয়েকটা দিন একদম মাথা নষ্ট হয়েছিল আমার। এখন একটু রিল্যাক্স করা দরকার। সো আমি ঠিক করেছি আমি কাল অফিসে আসবো না, তুমি আর চাচা এই অফিস সামলাবে। কোথাও যাচ্ছেন স্যার? প্ল্যান করেছি ছোট একটা লং ড্রাইভ দিয়ে দেবো। দ্যাটস গ্রেট অ্যাকচুয়ালি। তো লং ড্রাইভে কোথায় যাচ্ছেন? সাথে কেউ যাচ্ছে? না, সাথে কেউ যাচ্ছে না। আসলে একা একা বড় হয়েছে তো, সব কিছুতে আমি একাই অভ্যস্ত। যখন আমেরিকাতে ছিলাম তখনও একা একাই সবখানে ঘুরতাম। এতে করে অবশ্যই একটা সুবিধা আছে, নিজেকে অ্যানালাইসিস করার একটা সুযোগ পাওয়া যায়, নিজেকে নিয়ে ভাবা যায়। এতে করে লাভ যেটা হয়, আমি কাজে আরও বেশি কনসেন্ট্রেট করতে পারি। সো কাল যাচ্ছি আমি, অফিস থেকে অফ। তুমি আর চাচার এই অফিসের সমস্ত দায়িত্ব পালন করছো, ওকে? অফকোর্স আমি সামলে নেবো ফরহান, শুধু কালকে নয়, সারা জীবনের জন্য। তুমি লং ড্রাইভে যাবে, প্রকৃতির আনন্দ নেবে, একটু ঘুরবে ফিরবে, লাঞ্চে বসবে। লাঞ্চের মাঝখানে আমার লোকজন বলছে ছোট্ট একটা টিক্স, যথেষ্ট। আমরা আপনাদের এমডি স্যারের সাথে কথা বলতে চাচ্ছি। দেখুন, আজ সকালে আমাদের ফারহান স্যারের যে গাড়িতে ছিল, ফারহান স্যার সেই গাড়িতে বম্বিং হয়েছে। আমাদের ফারহান স্যার আর নেই, আর এই নিয়ে আমাদের এমডি স্যার অনেক বেশি আপসেট। তো প্লিজ আপনারা তাকে কোনো অবাঞ্ছিত কোশ্চেন করবেন না। আপনারা প্লিজ তার মনের অবস্থাটা একটু চিন্তা করুন প্লিজ।
এমডি স্যার আপনার সাথে কথা বলতে যাচ্ছি। না হয়েছে কি আজকে আমার ভাতিজা ফরহান ও কার ব্লাস্টে মারা গেছে। স্যার আপনারা কি অফিসে কাউকে সন্দেহ করছেন হত্যাকাণ্ডের পিছনে? অফিসে সন্দেহ হচ্ছে, আসলে পুলিশ এটা তদন্ত করছে। দেখেন আমরা ব্যবসা করি, আমাদের শত্রুর অভাব নেই, কিন্তু আমাদের যে শত্রু হচ্ছে গিয়ে আমার ব্যবসায়িক শত্রু। এটার মধ্যে মানুষ মানুষকে মেরে ফেলবে, এটা তো হতে পারে না। খবর পেয়েছিলাম স্যার আপনার হাত আজ থেকে আমার পথের কাটা সব দূর হলো। আজ আমি স্বাধীন, রিল্যাক্স। কংগ্রাচুলেশনস, আপনার স্বপ্ন পূরণে তাহলে আর কোনো বাধাই থাকলো না। তো কবে বসছেন আপনার সেই কাঙ্ক্ষিত সিইওর চেয়ারটিতে? না না, এত দ্রুত না, কিছুদিন যাক, আগে পরিস্থিতি শান্ত হোক, তারপর সবাই মিলে যখন আমাকে রিকোয়েস্ট করা শুরু করবে, তারাও মানে আমার অনিচ্ছা সত্ত্বেও আমি এমন ভান করবো যে আমি ওকে ওকে বসবো চেয়ারে, দায়িত্ব নেব। সো হোয়াটস দ্য প্ল্যান? এখন কোনো প্ল্যান না, প্ল্যান হবে আগে সম্পত্তি আমার নামে হয়ে যাক, আগে আমার নামে রেজিস্ট্রেশন হোক, তারপর আমার প্ল্যান শুরু হবে। হ্যাঁ, কে? লীলা? ওকে, পাঠিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি নীলা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনার সাথে একটু পার্সোনালি একা কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে বোধ আমি আগে দেখিনি। কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি ইউএসএতে থাকি। ফারহান আমার বন্ধু ছিল। আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমি ফারহানের ওয়াইফ। ফরহান বিয়ে করেছে? কবে? ইউএসএতে থাকতে আমাদের বিয়ে হয়। ফারহান বিষয়টা গোপন রাখতে বলেছিল, তাই আমি কাউকে এই ব্যাপারে কিছু বলিনি। এর মধ্যেই দেশ থেকে খবর আসে ফারহানের বাবা খুবই অসুস্থ, তাই ফারহান দেশে চলে আসে। কিন্তু কিছুদিন পর খবর পেলাম ফারহানের বাবা মারা যায়। তারপর সে দেশেই থেকে যায়, বিজনেসে মনোযোগ দেয়। ও আমাকে ফোন করে বলেছিল, তুমি আমাকে আর কিছু সময় দাও, গোছানোর সময় চেয়েছিল। আমি ওকে সময় দিয়েও ছিলাম, কিন্তু কিন্তু এর মধ্যে কিভাবে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। শোনো, এই দেখো, কেঁদো না। কেঁদে কি হবে বলো? যে গেছে সে তো গেছে, তার ফিরে আসবে না। আর ফারহানকে হারিয়ে আমিও এক অথৈ জলে পড়েছি। কিন্তু ফারহান বিয়ে করেছে এটা আমাকে বলেনি, তাতে আমার খুব আশ্চর্য লাগছে। আমার কাছে সব ডকুমেন্টস আছে, আপনি চাইলে আমি আপনাকে দেখাতে পারি। না 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 না, ঠিক আছে, সেটা দরকার নেই।
আসলে ফারহান এভাবে চলে যাবে, এটা আমার জন্য খুবই শকিং। আমি একটা অথৈ দলে পড়েছি জানো, এত বড় ব্যবসা, এটা আমার পক্ষে একা সামাল দেওয়া সম্ভব না। এনিওয়ে, তুমি ফিরে এসছো। আচ্ছা, তুমি উঠেছো কোথায়? হোটেলে আঙ্কেল। তুমি হোটেলে উঠবে কেন? তুমি তো বাসায় উঠবে। আরে আমাদের বাসাটা তোমারই বাসা, তুমি তো এখন আমাদের একজন পার্ট। তোমার হোটেলের অ্যাড্রেস এবং রুম নাম্বারটা দাও। রুম নাম্বারটাও দিয়ে দিও। আমার ড্রাইভার যাবে বিকেলে, তোমাকে নিয়ে আসবে। এর মাঝে তুমি একটু গোছগাছ করে নিও। হ্যাঁ, আচ্ছা, এই ফারহানের সাথে যে তোমার বিয়ে হয়েছে, এটা আর কেউ জানে? না, ফারহান নিষেধ করেছিল, তাই কাউকে বলা হয়নি। গুড, ভেরি গুড। এখন কাউকে বলার দরকার নেই। জি। আমরা বুঝতে পারছি না মানে কোথায় কার শত্রু কোথায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, না বলে ভালো। আমি যতদিন না বলি তুমি কাউকে বলো না। ওকে, তুমি যাও। আর হ্যাঁ, ঠিক আছে, আমার ড্রাইভার যাবে, তোমাকে নিয়ে আসবে। এক অ্যাপ, এক দেশ। বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি। সে তুমি যে ফারহান স্যারের ওয়াইফ না, এটা তো এমডি স্যার কোনোভাবে আজ করতে পারেনি, রাইট? অ্যাবসলিউটলি। ওয়ান্ডারফুল। তাহলে তো এখন তোমাকে ইউএসএ যাওয়ার জন্য যে পেপারসগুলো বানিয়েছি, লাইক সার্টিফিকেটস, কাবিরনামা, আদার পেপারস, এগুলো আর কোনো কাজে লাগতেছে না। একদমই না। তুমি কি আমাকে কাঁচা অভিনেত্রী মনে করো নাকি? ইনফ্যাক্ট উনি আমাকে পেয়ে খুবই ইমোশনাল হয়ে গিয়েছিলেন। বলছিলেন, মা, এখন তো ফারহানের সমস্ত ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আমি আর কতদিন সামলাবো বলো? আমি একা মানুষ। আর সাথে সাথে তুমি প্রপার্টির ওনার হয়ে যাচ্ছ। হ্যাঁ, তোমার এবারের প্ল্যানটা কিন্তু খুবই ডিফারেন্ট হয়েছে, মাস্টার প্ল্যান। আর সব পেপারস পেয়ে গেলে আমরা সব কিছু গুছিয়ে নিব। আর তুমি কতদিন একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট হয়ে থাকবে বলো? তোমাকে হতে হবে কোম্পানির মালিক, বুঝতে পেরেছো? হ্যাঁ, দ্যাটস ফাইন, বাট তোমাকেও সতর্ক থাকতে হবে। এমডি স্যার অনেক চালাক। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট মি। আমি তার থেকে ডাবল চালাক। ইটস ফাইন, লেটস সি। দেখছেন, আমাদের অ্যাকাউন্টেন্ট বাসার এই ব্যাপারটার সাথে জড়িত। নীলা আসলে ফারহানের স্ত্রী না। ওরা দুজন মিলে প্ল্যানটা সাজিয়েছে যাতে করে ওরা সব প্রপার্টি হাতে নিতে পারে। আপনার উচিত ছিল না নীলার পেপারসগুলো চেক করা? হ্যাঁ, না, আমি প্রয়োজন বোধ করিনি। ওর হোটেল অ্যাড্রেসটা আমি নিয়েছি। জানছে, তোমার একটা ছোট্ট কাজ আছে। আমি একটা ঠিকানা পাঠাচ্ছি।
নীলা নামে একটা মেয়েকে পাবে ওখানে। তুই আমার ড্রাইভার সাথে যাবে, নীলাকে গাড়িতে তুলবে, মাস্ক পরে গাড়িতে স্প্রে করবে, নীলা সেন্সলেস হয়ে যাবে। তারপর একটা নির্জন জায়গায় গিয়ে ওকে খুন করবে, লাশ গুম করে ফেলবে, ভুল যেন না হয়। এই জন্যে আমি ওর কোনো পেপারস দেখার ইচ্ছা প্রকাশ করিনি। গণমাধ্যম কিংবা কোনো পরিচিত লোক নীলাকে চেনে না, জানে না। তো একটা খুন নিয়ে কেউ মাথা ঘামাবে না। আর হচ্ছে বাসার, ওকে আমি এমন এক বাজে কেসে ফাঁসাবো এবং জেলে ঢোকাবো, সহজে বেরোতে পারবে না। বাসার ফেক নীলা। এই জুস জুস নাও, খাও। স্যার 20 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাশার সাহেবকে পুলিশে হ্যান্ড ওভার করা হয়েছে। গুড, ভেরি গুড। তাহলে এক কাজ করো, কাল পরশুর মধ্যে একজন নতুন অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্ট করো, তবে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। স্যার অলরেডি আমি দেশের টপ 5 কোম্পানির অ্যাকাউন্টেন্টদের কাছে অফার লেটার পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড, গুড জব। স্যার ফারহান স্যার আকস্মিক মৃত্যুর পর থেকে সিইওর চেয়ারটা খালি পড়ে আছে। স্যার আপনি প্লিজ দায়িত্বটা নিন স্যার, আপনি ছাড়া কেউ নেই স্যার। না না, আমি এটা করতে পারবো না। ওই চেয়ারটার ভাগিদার হচ্ছে কি একমাত্র আমার বড় ভাই ছিলেন। তারপরে আমার প্রিয় সন্তানের মতো আমার ভাতিজা ফরহান, ও এসে ওই চেয়ারটায় বসতো। ওরও অকাল মৃত্যু হলো। আমার ভাই এবং আমার ভাতিজা ফরহানের জায়গায় আমি ওই চেয়ারটা কাউকে ভাবতে পারি না, কল্পনা করতে পারি না, ইভেন আমিও না। প্লিজ স্যার আপনি আর না করবেন না, আপনি ছাড়া এখন আর এই কোম্পানির হাল ধরার মতো কেউ নেই। ওরা তো ঠিকই বলেছে, আসলে আমাদের কোম্পানির হাল ধরার কেউ নেই। স্যার আপনি কাল থেকে সিইওর চেয়ারটাই বসুন। তুমিও বলছো? দেখো, আমার একেবারেই ইচ্ছে নেই, মানে তারপরেও আমার কোম্পানি তো চালাতে হবে না। আর তোমরা তো আছো, দেখি আমি ভাবি বসবো। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজ এসো, তোমার কালকে অফিসে দেখা হচ্ছে। গুড নাইট। আপনার স্বপ্ন তাহলে কাল থেকে পূরণ হচ্ছে স্যার। It was a brilliant project, sir. And I had a very nice experience working with you. আজ থেকে আর কোনো ঝামেলাই থাকলো না, পথের সব কাটা শেষ। কাল থেকে আমি এই অফিসের সিইও। By the way, আমার শেয়ারের কি করলেন? হ্যাঁ, কোন শেয়ার? আপনার সাথে আমার ডিল ছিল, ফারহান সাহেবের মৃত্যুর পর পুরো কোম্পানির মালিক হবেন আপনি, আর কোম্পানি 5% শেয়ার পাবো আমি। হ্যাঁ, হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। তুমি আজকে বাসায় যাও, রেস্ট নাও, অনেক ধকল গেছে। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট, হ্যাভ এ সেফ জার্নি। হ্যাঁ, আমার এই কোম্পানি এবং প্রপার্টিতে যারাই ভাগ বসাতে চেয়েছে তাদেরকে আমি শেষ করে দিয়েছি। আর তুমি তো সামান্য নিবায়েরও,
তুমি যাচ্ছ 5% শেয়ার, মালিক পক্ষ, এ তবে সহ্যের বাইরে। এই নেবে কয়েকটা দিন যাক নে বেরো, তোমাকেও আমি তোমার স্যারের সাথে দেখা করানোর জন্য পাঠাচ্ছি। কোম্পানির শেয়ার, কাল থেকে আমি হব এই কোম্পানির সিইও। সারপ্রাইজ! ফারহান, তুমি? কি চাচা, মনে হয় ভয় পেয়ে গেলেন? ভাবছেন বোমে উড়ে যাওয়া একজন মানুষ কি করে ফিরে এলো? এটা কিভাবে সম্ভব? গাড়িতে বম ব্লাস্ট হয়েছিল সেটা সত্যি, গাড়ি জ্বলে গিয়েছিল সেটাও সত্যি, শুধু মিথ্যে ছিল আমার মরে যাওয়াটা। আমাকে মারার প্ল্যান ছিল আপনার, কিন্তু ডিরেকশন আমার। এটা তুমি এসব কি বলছো? আমি তোমার চাচা, তুমি আমাকে সন্দেহ করছো? আমি মোটেও সন্দেহ করছি না চাচা, আমি পুরোপুরি শিওর হয়ে আপনার সঙ্গে কথা বলছি। আমি জানতাম যে আমি সরে গেলে আমার প্রপার্টিজের জন্য আশপাশ থাকা সমস্ত বিষধর সাপগুলো বেরিয়ে আসতে শুরু করবে, তারপর শুরু হবে ওই বিষধর সাপে সাপে ঠোকরাঠুকরি খেলা, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবে সব থেকে বিষধর একটা সাপ। আর আমি এখন ঠিক তার মুখোমুখি। না বেটা, যেটা নিশ্চিত তুমি কোথাও ভুল করছো। সেটা সময় বলে দিবে মাই ডিয়ার আঙ্কেল, কারণ আমি প্রমাণ ছাড়া কিচ্ছু বলি না। নিবেরো নিবেরো। Oh, I'm just tired of this acting. Come on, give me a hug. কি? Shocked, right? নিবেরো, জায়গা আপনি ঠিক করেছিলেন আমার পিএস হিসেবে, যাতে করে আপনি আমার সমস্ত ইনফরমেশন পান। কিন্তু সত্যিটা হচ্ছে নিবেরোকে আমি আপনার কাছে পাঠিয়েছিলাম যাতে করে আমি আপনার সমস্ত ইনফরমেশন পাই। ও আমার সব থেকে ভালো বন্ধু, ইউএসএতে আমরা একই ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, আমি ওর কাছে হেল্প চেয়েছিলাম। নিবেরো আমার বাবা অনেক কষ্ট করে অনেক বড় একটা সাম্রাজ্য তৈরি করেছেন, আর সেই সাথে উনি তৈরি করেছেন বন্ধু বেশি কিছু বিষধর সাপকে। আমার সামনে থেকে এগিয়ে যাওয়ার এখন একমাত্র বাধা ওই বিষধর সাপগুলো। সবগুলো কারা? জানি না, শুধু জানি
একটা একটা করে বিষধর সাপগুলোকে খুঁজে বের করার ওই টেম্পোরারি সলিউশনের থেকে সবকটা সাপকে একসাথে খুঁজে বের করে তারপর শেষ করতে হবে। সেটা কিভাবে করব? আমাকেই মরে যেতে হবে। মানে আমার প্রিয় এই সাপগুলো সারাক্ষণ সুযোগ খুঁজছে আমাকে মেরে ফেলা। আমি তাদেরকে সেই সুযোগটা দিতে চাই এবং সেই জন্য তোমার হেল্প লাগবে। আমাকে কি করতে হবে? আমার চাচার বিশ্বাস অর্জন করতে হবে এবং তাতে উনি তোমাকে আমার পিএস হিসেবে নিয়োগ দেবেন, যাতে করে তুমি আমার সমস্ত ইনফরমেশন আমার চাচাকে দিতে পারো। এটা তোমার কাজ হবে আমার চাচার সমস্ত প্ল্যান আমাকে জানাবে। ওকে ডান। তুমি যেভাবে চাচ্ছ ঠিক সেভাবে। থ্যাংক ইউ। Well done, Nibero. Thank you. We are welcome. So, my dear uncle. আরেকটা কথা, আমার কথিত স্ত্রী নীলা আর অ্যাকাউন্টেন্ট বাসা, আপনি দুজনকে দুভাবে সরিয়ে দিয়েছেন। Both of you. Very well played. Just clap. এবার আসুন ছোট্ট একটা শো দেখি। দেখুন তো ফুটেজের মানুষটাকে চিনতে পারেন কিনা। নির্জন জায়গায় নিয়ে গিয়ে ওকে খুন করবে এবং লাশ গুম করে ফেলবে। এই ফুটেজ যদি পুলিশের কাছে যায় চাচা, তাহলে আপনার ফাঁসি না হোক, যাবজ্জীবন নিশ্চিত। আর আপনার যে বয়স হয়েছে তাতে ফাঁসির চাইতে যাবজ্জীবন কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। অফিসার, অফিসার, অফিসার। কংগ্রাচুলেশনস, আজকে তোমার সব শত্রু শেষ। All credits goes to you. অল ক্রেডিট গোজ টু মি মানে? প্ল্যান করলে তুমি, এক্সিকিউট করলে তুমি, আমি তো শুধু একটা রোল প্লে করেছি। না, ওই স্ক্রিপ্টের বাইরে গিয়ে তুমি অসাধারণ রোল প্লে করেছো। এটা তোমার। এটা কি? চাচার সাথে তোমার যে ডিলটা হয়েছিল সেটার পেপার ছিল। এখন থেকে কোম্পানির 5% শেয়ার তোমার। আর ইউ ম্যাড? আমি তোমার চাচাকে কনভিন্স করার জন্য শুধু এই কথাগুলো বলেছিলাম। আমার যদি মোটিভেশনই না থাকে কোনো, তাহলে তোমার চাচা আমাকে কেন ট্রাস্ট করবে? সিরিয়াসলি আমি এটা নিতে পারবো না, তুমি রাখো। নেবেরো, ওই সাপগুলো যে কোনো বেশে আবার আসতে পারে। আমি তখন তোমাকে কোথায় পাবো? আমি তোমার হেল্প করার জন্য অলওয়েজ রেডি। বিপদ কি কখনো অ্যারেঞ্জ করে আসে? যে কোনো মুহূর্তে হুটহাট করে চলে আসবে। আমি তখন তোমাকে কোথায় খুঁজে পাবো? এই জন্য আমি তোমাকে পার্মানেন্টলি রেখে দিতে চাই। পার্মানেন্টলি মানে? Will you marry me?
আমি আমার জীবনে কোনোদিন কোনো কিছু না ভেবে শিওর না ভেবে একটু ভেবেই বলছি। অ্যান্সার কিন্তু এখনো পাইনি। বুঝলি? ইয়েস। এক অ্যাপ, এক দেশ, বিনোদন, বিজনেস, কল অথবা চ্যাট কিংবা যে কোনো আপডেট, সবার জন্য সব সেবা একসাথে একই অ্যাপে। রিং আইডি